তাহলে আমরা পঞ্চম অধ্যায়ের 15 নম্বর মন্ত্রে এগিয়েছিলাম। পরিষ্কার এখানে কথা বললেন যে দেখো, জীবনে পাপ পুণ্য বলে কিছু হয় না। পরমাত্মা কারোর পাপ পুণ্য গ্রহণ করেন না, মানে জীবনের দৃষ্টিতে পাপ বা পুণ্য বলে কিছু হয় না। আমাদের যাবতীয় কনসেপ্টে থাকে। তো কেউ যদি বলে পাপ, তা পাপ নয়। কেউ যদি বলে পুণ্য, সেটাও পুণ্য নয়। কেউ যদি বলে এর মধ্যে নিজেও ইনক্লুড আছে। আমি খুব ভালো কাজ করেছি, তুমি কাঁচকলা করেছো। আমি খুব ভুল কাজ করেছি, তো ভুল কাজকলা করেছো। কিন্তু যদি কেউ একটা নিতে চায়, আর একটা গিফট হ্যাম্পার ফ্রি নিতে হবে। তো বাড়িতে যদি বলে দাও যে পাপ পুণ্য বলে কিছু নেই, আর মা যদি বলে ভাত খাওয়া বলে কিছু নেই, দুটো কি এক জ্ঞান করতে হবে? বলে যে কিসের পাপ? হ্যাঁ, আমি কি করেছি, ধরো কিসের, বলে আমি সিগারেট খেয়েছি, বলে কিসের পাপ? হ্যাঁ ঠিক আছে, তখন বাড়িতে কি বলতে কিসের ভাত খেতে দিইনি, কোথায় লেখা আছে খেতে দিতে হবে? লেখা তো নেই। তো জীবনের দৃষ্টিতে কোনো মা যদি খেতে না দেয় ছেলেকে, কোনো ভুল কাজ করেনি। এই শ্লোকের এলমে যদি আসো, তো এখানে কি আছে? এখানে টিট ফর ট্যাট আছে। যেমন করবে, জেসি করনি ওয়েসি ভরনি। যেমন করেছো তেমন ভরেছো। শুধু এটুকুই নয় যে তুমি যেমন করেছো তেমন ভরেছো, আমি যেমন করেছি তুমিও তেমন ভরবে। একসাথে না মানুষ জাত হয়েছি। যদি কোনো একটা ভাইরাল অ্যাটাক কোনো একটা গরুর হয়, পুরো গরুর জাতিটা পায় তো ধীরে ধীরে। হ্যাঁ, বার্ড ফ্লু যখন হলো, সব মুরগি তো কি ভুল কি করেছিল? ঠিক করোনাতেও আমরা গেলাম, ওদের বার্ড ফ্লু, আমাদের করোনা ব্যাপারে কি? ঠিক তেমনই এখন যদি এখানে কেউ কার্বন মনোক্সাইড ইনক্রিজ করে, তাহলে আমাদেরও শ্বাসকষ্ট হবে। ঠিক তেমনই আমাদের দায়িত্ব তখন কি হয়ে যাচ্ছে, বলে পাপ পুণ্য নেই বলে লোকে কি মনে করে যে কোনো পাপ পুণ্য নেই। ভাই, আজকালকার জেনারেশন এসব পাপ পুণ্য মানে না। কিন্তু পাপ পুণ্য নেই মানে তো এটা বলেনি যে কর্মতার ফল নেই, বেড়ে গেল আরো। যখন পাপ পুণ্য নেই, তখন তোমার এই ফেক পাপ পুণ্য নেই, কিন্তু কর্মফল আছে। এই কর্মের ফল না ভালো হয়েছে না মন্দ হয়েছে, তো আমরা হাফ দেখতে শুরু করি সব কিছুতে। আমরা বলতে পারছি কি আছে, জীবন তো আনন্দের, বলে পার্টি বলে বিয়ার খুলে ফেললাম। লিভার তো পাপ পুণ্য বোঝে না, লিভার থাকবে বা যাবে এই দুটো বোঝে। গেলেও কিছু পুণ্য, থাকলেও কিছু পুণ্য, সব রকমভাবে মেলানো আছে জীবন। শ্রীকৃষ্ণ বললেন যে অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকায় জীব মোহগ্রস্ত হয়ে থাকে। এইভাবে ট্যাগ লাগিয়ে দেয়, এটা করা উচিত, এটা করা উচিত নয়। সে দেখে না যে এই মুহূর্তে জীবন কি দাবি করছে। এই মুহূর্তে যে জীবনের দাবিতে চলছে, সে কিসে আছে? সে জীবনের অ্যাপ্রোপ্রিয়েটনেসে আছে, যেটাকে যথার্থ বলে, যেটাকে অনেক সময় সঠিক বলা হয়। সঠিক মানে কি? এই মুহূর্তে তুমি যতদূর বুঝেছো তার মধ্যে যেটা বেস্ট মনে হচ্ছে, তুমি সেটা করলে কি করলে না। এবং এটা অদ্ভুত জীবনের করুণা, এমন লোক খুঁজলে পাওয়া যাবে না যে জানে না কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা এই মুহূর্তে করলে ঠিক হবে। রাবণের কথা বলা হয়, রাবণ প্রত্যেক মুহূর্তে ভয় পেতে শুরু করতো এবং ভয়টাকে সাপ্রেস করতো। না না না, কুম্ভকর্ণ এখনো আছে, না না না, ইন্দ্রজিৎ এখনো আছে। প্রত্যেক মুহূর্তে তাকে বলছে রাবণ ভুল হচ্ছে। মন্দোদরী এসে বুঝিয়ে গেল, ঠিক আছে। অঙ্গদ গিয়ে বুঝিয়ে এলো, হনুমান তো আগুন ফাগুন লাগিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে চলে এলো। সব সময় রাবণের অন্তঃকরণ বলছে কোথাও তো গোলমাল হচ্ছে। ঝাড় কম খায়নি, বালির হাতে ভালো মার খেয়েছে। হ্যাঁ, শিব তো বুড়ো আঙুল দিয়ে চেপে দিয়েছিল একদম, তখন গিয়ে সে শিবের স্তব গাইতে হলো। তারপরে গিয়ে হাত, জানি তো আমরা এটা, না গিয়ে হিমালয়কে তুলে ধরেছে। পার্বতী তো উত্তেজিত হয়ে পড়েছেন, যেমনভাবে হয়, কি আমার সংসারে আগুন দিবি? তো মেয়েদের মতো সে তো উত্তেজিত হয়ে পড়েছে পার্বতী। শিব বলছে ধৈর্য ধরো, আস্তে করে একটু পা দিয়ে একটু বুড়ো আঙুল দিয়ে চেপে দিয়েছে, আর ওই হাত চাপা পড়ে গিয়ে হিমালয়ের হাতের নিচে, হাতে মানে উপরে, হাতের উপরে হিমালয় পড়ে গিয়েছে। আর শিব পা তুলছে না। অবস্থা খুব খারাপ। বলছে যে ভাবলাম কি না কি করব। রাবণ শিবের ভক্ত জন্ম থেকে হয়নি, দেখতে বাপের বাপ। জন্ম থেকেই রাবণ শিবের পুজো করে তা না, এরপর থেকে পরম ভক্ত হয়ে গিয়েছে। ভয়ে ভক্ত হয়ে যায় অনেকে। হ্যাঁ, পরম ভক্ত যখন বলা হয়, এই পরম কথাটা মানে পরম ভয়। আমাদের সবাই ভয়েতেই, আমরা ভয়েই ভক্ত। ভয় যদি চলে যায় যে পরীক্ষায় ফেল করবো না কখনো, কে সরস্বতী পুজো করবে আর কুল খাবে না? সব খাবে এক ধার থেকে।
তাই না? দেখবে পেট্রোল পাম্প মোটামুটি সব জায়গায়, ম্যাক্সিমাম হসপিটাল, স্কুল, কলেজ, এদের ধারে দেখবে মন্দিরগুলো বেশি থাকে। সব জায়গাতে গলিতে গলিতে তো মন্দির আছেই, ঠিক আছে? যেই দিকে দেখবে যে বেশি অশিক্ষার প্রভাব, সেখানে শীতলা আর মনসা মন্দির বেশি পাবে। কারণ এই হলো কি সেই হলো, শনি তো সর্বত্র আছে। শনি তো সে আদানি আম্বানি থেকে শুরু করে ভিখারি রিক্সাওয়ালা কাউকে ছাড়েনি, ও সবাইকে কৃপা করেছে। আর কিছু চলুক না চলুক, মদের দোকান আর শনি মন্দির সর্বত্র চলবে। যে কোনো কাজ পাবে না, যে কোনো একটাকে খুলে ফেলবে, ঠিক আছে? তো মদের দোকানের জন্য কোনো বাস্তু পূজা লাগবে না, কোনো জায়গার দিন ধারণ করতে হবে না। তুমি গিয়ে কোনো একটা এঁড়ে ডোবার পাশে গিয়ে খোলো, পচা গন্ধ ছাড়ছে, সেখানেও আসবে। এই সব জায়গাতেও গিয়ে যদি তুমি একটা বাংলা মালের দোকান খোলো, দেখো, এই জন্য কোনো রকমের অসুবিধা কিছু হয় না। তুমি ওষুধের দোকান চালালেও সেই ওষুধ দোকানে ফ্লপ হয়ে যেতে পারে, দেখবো অনেক ওষুধ দোকানে বিক্রি হয় না, বসে থাকে, ঠিক আছে? কিন্তু মদের দোকান ফ্লপ হবে না। তো সেই রকমই আমাদের যে জীবন, এইখানে যেখানে ভয় আছে, হ্যাঁ, সেখানে সব পরম ভক্ত হয়ে যায় রাবণের মতো। তো টোটাল বিজনেসটাই ভয়ের বিজনেস। তোমার ষষ্ঠী পুজোও ভয়, মায়েদের নীল ষষ্ঠীও ভয়, জামাই ষষ্ঠীও ভয়। জামাই ষষ্ঠী তো প্র্যাকটিক্যাল ভয় আছে, মেয়ের কী হবে না করলে। তো বাকি সব 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 ভয়ে আর লোভে, এই দুটো জিনিসই ভক্তি হয়ে যায়, সব ভক্ত হয়ে যায়। আমার এত চাই, হ্যাঁ, 4 দোকানে 8টা আংটি পরে ফেললাম, এটাতে এটা বললে এটা হবে, এটা বললে এটা হবে, এটা বললে হবে, এটা বললে এটা হবে। তো এই সব ম্যাক্সিমাম 90%-এরও বেশি ভক্ত, আমি কম বলছি, একটুখানি 10% জায়গা খালি রাখছি যাতে মানুষ খুব রেগে না যায়, এইভাবেই হয়। এবং এটা কিন্তু শুধুমাত্র দেখো আমরা হেসে দিলাম বা বললাম, এটা অন্যদের না, কিন্তু ইটস হোয়াট হু উই আর। আমরা প্রত্যেকে এক্ষুনি যদি কারো বাড়িতে মা অসুস্থ হয়ে পড়ে, দেখবে হাত বেশি উঠছে, বেশি বেশি করে। হ্যাঁ, যেতে যেতে ট্রেনের মধ্যে যেতে যেতে হয়তো দেখার পাশে আছে কি রেলেশ্বর শিব, হ্যাঁ আছে, দেখবে হাওড়াতে যেতে গেলেই পাবে, রেলেশ্বর শিব আছে, হ্যাঁ হ্যাঁ। তো রেলেশ্বর শিবের দিকে কিছু হয়নি, বারবার স্যার পড়া পাইনি, গার্জেন কল করে দিয়েছে টিউশনে, যেতে যেতে রেলেশ্বর শিবের কাছেই প্রার্থনা উঠে যাচ্ছে, বলছে যে আমার কপালটাই এত খারাপ প্রভু। কিছু ভাবতেও, মানে কোনো প্ল্যানিং করতে হবে না, এমনি প্রার্থনা বেরোবে, ভক্তি একদম উপচে পড়বে। তো এইরকম সবার। তো সেই রকম নয় জীবনের, শ্রীকৃষ্ণ বললেন যে জীব মোহগ্রস্ত যখন হয় তখনই পাপ পুণ্য দেখে। হ্যাঁ, পাপ পুণ্য এর অর্থ কি পাপ পুণ্য নেই? আলবাত আছে, কিন্তু তুমি যেমন মনে করো ওইভাবে কোনো পাপ পুণ্য ডিজিট একটা প্রফর্মা তৈরি করা নেই, একটা লিস্ট বানানো নেই যে একে বলে পাপ, ওকে বলে পুণ্য। কখনো এর আগেও বলেছি, কখনো গাছকে বাঁচানো পাপ, কখনো গাছকে মারা পাপ হবে। একজন একটা মানুষ চাপা পড়ে গিয়েছে তার নিচে, তুমি বললে না এই আমার বিছুটি গাছ, আমি কাটবো না, তো বিছুটির চুলকে সে মারাই গেল, পাপ হয়ে গেল একরকম ভাবে। আবার দেখা গেল যে একটা গাছকে তুমি একটুখানি বাঁচাতে পারতে, হয়তো তোমার হয়তো 6 ইঞ্চি জায়গা তুমি যদি ছেড়ে দিতে, বাউন্ডারি ওয়াল দিতে গিয়ে গাছটা বাঁচতে পারতো, ওইটুকু তুমি ছাড়তে পারতে, তো ওখানে এটা পাপ হয়ে গেল, কোনো জায়গায় পুণ্য হয়ে গেল, তো তুমি ছেড়ে দিলে, সেখানে একটু পুণ্য হয়ে গেল। তো এইরকম সব জায়গাতেই এই পাপ পুণ্যের কোনো রিজিট বিষয় নেই। পরবর্তীকালে শ্রীকৃষ্ণ এটি কন্টিনিউশনে বলছেন, কিন্তু যিনি সেই নিজের জ্ঞানের সহায়তায় অজ্ঞানকে দূর করেছেন, তার সেই জ্ঞান সূর্যের প্রভার ন্যায় পরম তত্ত্ব পরমাত্মাকে প্রকাশিত করে। যিনি, আগের দিন আমাদের আলোচনা হচ্ছিল বশী, প্রভু আর বিভু, যিনি বিবেকের সাহায্যে, জ্ঞানের সাহায্যে। দেখো জ্ঞান উদয় হওয়ার জন্য, আগের দিন আমরা তুরিয়ানন্দজি লেটার পড়ছিলাম, স্মৃতি কথা, সন্ন্যাসস্তে সুখম বশী, গীতায় বলে, গীতারই কথা, গীতোক্ত যোগী ছিলেন, যে নিজের ইন্দ্রিয়কে সন্ন্যস্ত করেছে, সম্যক রূপে স্থাপন করেছে। অর্থাৎ ইন্দ্রিয় সংযম মানে কি? ইন্দ্রিয়কে হেলদি রাখা। তুমি সিগারেট খাও না, তুমি ইন্দ্রিয় সংযম করো না, তুমি ফুসফুসকে হেলদি রেখেছো। অ্যাটিচিউড এটা নয় যে আমি সিগারেট খাবো না, অ্যাটিচিউড এটা নয় রাত জাগবো না, আমি শরীরটাকে ঠিক রাখবো। অ্যাটিচিউড এটা নয়
যে আমি ওর সাথে অনেক গল্প করবো না কারণ আমি সংযমী অ্যাটিটিউড, এটা অধিকাধিক গল্প করলে আননেসেসারি কথা হবে এবং ওর সাথে আমার ঝামেলা হবে, যে কারোর সাথে ঝামেলা হবে। তো এই যে সম্যকভাবে স্থাপন, কথা অনেক বেড়ে যাচ্ছে, কথায় কথায় কথা বাড়ে, এখন আসি আবার কালকে আসবো, একে সংযমী বলে না, একে প্রেমিক বলে। এ জীবনকে বুঝতে শিখেছে, এ মনকে বুঝতে শিখেছে। এই যে সন্তুলন, যে তিনি তিনি বশ করেছেন। যতবার শুনবে ইন্দ্রিয় নিগ্রহ, ইন্দ্রিয়কে ঠেঙানো নয় যে ইন্দ্রিয়কে বেঁধে দিলাম, চোখ তুমি এই দিকে খারাপ কন্টেন্ট দেখেছো তো চোখে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তো এরকম ইন্দ্রিয় নিগ্রহ না। এরকম করেছে অনেক পাগল আছে যে প্রায়শ্চিত্ত করছে তারা বিভিন্ন রকমের, তো ওইরকম প্রায়শ্চিত্ত না যে ঠ্যাং তুমি অনেক গোলমাল করেছো, এদিক ওদিকে গিয়েছে, যাও তো ঠ্যাং ভেঙে দিলাম, যে এরপর থেকে তুমি আর উঠবে না, তো এইরকম নয়। যেখানে আমি যাচ্ছি সেখানে গেলে কি ফ্রুটফুল যেখানে যাচ্ছি তার জন্য এবং আমার জন্য হবে। যদি না হয় তখন যে তুমি গেলে না, তুমি দেখলে যে না তেমন তো ফ্রুটফুল কিছু নেই, আই ক্যান ইউজ মাই টাইম মোর গুড দেন হোয়ার এভার আই এম গোয়িং। তো যদি এইরকম হয়ে যায় তখন কি হয়ে যায়, তুই বলে আমি যাব না। এই যে তুমি গেলে না, এটা আমরা কি করি, আমি যাব না, প্রচণ্ড ইচ্ছা করছে আমি যাব না। প্রচণ্ড ইচ্ছা করছে মানে তুমি ইচ্ছা আমাদের কেন হয়, আমরা যা দেখি যা শুনি তার থেকে ইচ্ছা হয়। ইচ্ছার কিন্তু আর কোনো আমরা যে স্তরে বাঁচি এমনিতে ইচ্ছা নৈসর্গিক, সেটা টোটালিটি হিসাবে ইচ্ছা বা বাসনা নিজের মতো ওঠে, ঠিক আছে। কিন্তু আমাদের বেশিরভাগ বাসনা কি রিপিটেটিভ, আমাদের খালি ও করেছে তাই আমি করবো, এখানে দেখছি তাই আমি চলবো। এই যে এইভাবে আমরা যেটা বলি আমার ইচ্ছা, সেটা তো কালেক্ট করা। তুমি 10 বার ধরে ফেসবুক চালাও, তোমার একটা কিছু কেনার ইচ্ছা উঠে যাবে। তুমি 20 বার অ্যামাজনে ঢোকো, সে তোমাকে আর কার্টে সেভ করে করে রাখো, তোমার বারবার দেখবে আর মনে পড়বে এবং ইচ্ছা উঠে গেছে। এই ইচ্ছা কালেকটিভলি উঠেছে এবং তুমি এই ইচ্ছার অ্যালাইনমেন্ট নিজেকে গিয়ে চিপকে দিয়েছো। এটা তোমার নয়, ঠিক নেসেসিটি নয় জীবনের, ঠিক আছে। 10টা জামা আছে আর একটা দরকার হতে পারে, এবার তোমার 30টা জামা আছে, 31টা কোথা থেকে, কারণ ওর কাছে আছে, একে ভালো বলে। তো এইরকম যখন ইচ্ছাগুলি হতে থাকে, ওই ইচ্ছাগুলি তোমার ইচ্ছা নয়। তো ইচ্ছার সাথে যখন আমরা যেতে শুরু করি, সত্যি কথা বলতে আমরা নিজেদের প্রতি বড় অপ্রেম করে ফেলি। মার্কেটিং করছো করছো করছো, পার্সের সাথে অপ্রেম হয়ে গেল। এবার এরকমই তো হয় না, কিনতে 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 বাগানে ফুল তুলতে 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 বাগানই শেষ, আর ফুল নেই একটাও। দেখবে যারা যেসব বুড়িরা আছে সব ফুল তুলতে বেরোয়, দেখবে ফুল তুলছে না ভাত খাচ্ছে বোঝা যাবে না, সে কম্পিটিশন। আমি ছোটবেলায় দেখতাম, বিশেষ করে শহরের দিকে হয়, গ্রামের দিকে তো সবার বাড়িতে বাড়িতে গাছ আছে। পুজোতে ভক্তি বেড়ে যায়, লোভে আর ভয়েতে সব দেখবে শিবরাত্রির আগে গাছে একটা আকন্দ ফুল পাবে না, সব শিবের ভক্ত। আমি প্রথম ছোট যখন ছিলাম ভাবতাম এরা কত ভক্ত, একটাও রাখেনি। ও ভক্ত মালা বিক্রি হচ্ছে বাজারে, 5 টাকা করে ভাগা, সে বলতো তখন ছোটবেলায়, এরকম একটা কাগজের মধ্যে রাখতো 5 টাকা 10 টাকা করে। তো যখন এরকম আমাদের হতে শুরু করে যে আমরা জানি না যে আমার জীবনে আমার ভালো থাকতে কি চাই, আমরা যদি জানতাম আমাদের ভালো থাকতে কি চাই, তাহলে আমরা তো আমাদের বুদ্ধিতে সব কালেক্ট করেছি আজ পর্যন্ত, আমরা কি ভালো থাকতাম না? আমাদের যে পড়াশোনা স্ট্রিম আমরা চুজ করেছি, এখনো আমরা যা করব জীবনে ভাবছি সেটা আমরাই ভাবছি। আমার শার্ট প্যান্ট জামা চুড়িদার যা করি আমরা চুজ করছি, ঠিক আছে। যদি সত্যি আমাদের জানাটা এত ঠিকঠাক হতো তাহলে তো আমরা অন্তত এই মুহূর্তে খুশি থাকতাম, কিন্তু তার থাকতে পারছি না। কারণ আমার জানাটা আমার জানাই নয়, কাকা বলেছে, পাশে বলেছে, এখন ট্রেন্ডিং চলছে, এই পড়াশোনাটা করা উচিত, এই লাইনটা ভালো, এখানে ভালো টাকা আছে, আর চিপকে গেছি তার সাথে। তো বসি কাকে বলা হচ্ছে, যে একটু আমি বলি একটু দাঁড়াও, জিনিসটা কি সত্যিই নেসেসিটি, পর্যালোচনা করো। এরকমভাবে জীবনকে গভীরে গিয়ে দেখলেই ব্যক্তির বড় জীবনটাই কিন্তু একদম শেষ স্তর অবধি চলে যায়। আমাদের আগের দিন আলোচনা হচ্ছিল এই নিয়ে, যে বশী হয়ে গিয়েছে সে প্রভু হয়ে যাবে। তারপর তুলিয়ানন্দজি মহারাজ বলছেন যে এই বশী, প্রভু আর বিভু, এই তিনটে জীবনের একটা স্তর। এবং আমি যখন বললাম যে এই তিনটেই একই সাথে আসবে, যে এরকম নিজের প্রতি প্রেমিক হয়ে গিয়েছে, যে খাওয়ার সময় জানে যে কতটা খেতে হবে, যে ঘুমানোর সময় জানে কতটা ঘুমাতে হবে, জানে মানে কি, সেগুলো বিচার করে আনেনি, আউট অফ লাভ।
সম্পর্কের মধ্যেও প্রেম চাই। আমরা ভাবি তোর সাথে সারাক্ষণ বসে থাকবো, এমন কোনো সম্পর্ক দেখবে না যারা সারাক্ষণ বসে থেকেছে এবং একটা নির্দিষ্ট সময় পর তাদের মধ্যে ঝামেলা হয়নি। হবেই হবে। আর গুরু শিষ্যের মধ্যে চিরকালীন শ্রদ্ধা বজায় থেকেছে, কিন্তু গুরু শিষ্য সব থেকে দূরে দূরে থাকে। যতবারই যাও হয়তো গুরুর সামনে যার যেমন আছে বা কোনো একটা সম্পর্কের সামনে শ্রদ্ধা আসে, প্রেম আসে। কারণ কি, গুরু তোমার থেকে নিজেকে বেশি একটু ভালোবেসেছে, সে নিজেকে গঠন করেছে এবং তুমি যে সৌন্দর্য তার প্রেমিক হয়ে যাও। আর আরেকজন তো তোমার খুব কাছে, তোমার পাশের লোকেরা, তারা সবসময় চেষ্টা করছে কি তোমাকে কিভাবে গঠন করা যায়, আর তুমি তার থেকে দূরে দূরে পালাও, বলে রক্ষা করো, তাই তো? তোমার ভালোবাসা আমার চাই না। আর যে ভালোবাসি চুপ করে বসে আছে, হয়তো তার কাছে যেতে ইচ্ছা করে। কারণ হয়তো কোথাও প্রেম মানে ওইটা নয় যেটা অন্যকে তৈরি করে। প্রেম খুব নিজের মতো। কালকে আমরা আলোচনা করছিলাম, আমি তখন বললাম যে গুরু প্রদীপের মতো জ্বলে, ও আলো বিতরণ করতে বেরিয়ে যায় না। যেখানে যেখানে নিজের সলতে এগিয়ে দেওয়ার ক্যাপাসিটি আছে, বুক জ্বালানোর ক্ষমতা আছে, সে এগিয়ে চলে আসবে। গুরু প্রত্যাখ্যান করে না, গুরু আবাহনও করে না। প্রদীপ জ্বলছে, দীপাবলি, ও তোমাকে ডেকেছে, আর তুমি যদি ওর সামনে প্রদীপটা নিয়ে গিয়ে তোমার প্রদীপটা ধরো, ও কি জ্বালিয়ে দেবে না? এই দুটোতেই কিন্তু ও নেই, একে বলে প্রেম। তো যখন নিজের প্রতি এমন প্রেম হবে না, এই যে সবাই চিন্তা করে ইন্দ্রিয় সংযম, শ্রীরামকৃষ্ণ বলতেন অটোমেটিক হয়ে যাবে, আপনা থেকে হয়ে যায়। তাতে ভালোবাসা এলে মানে নিজেতে ভালোবাসা এলে, রিপুর বশ আর ইন্দ্রিয় সংযম আপনিই হয়ে যায়। এমন কথা বলেছেন যে এই যে পুরক কুম্ভক রেচক যে যোগের অবস্থা, বলছেন ভক্তি মানে কিন্তু মাথায় রাখতে হবে আপনি প্রাণায়াম হয়, আপনি এগুলো হয়, দরকার পড়ে না এই যে বসে বসে তুমি অ্যাক্টিভলি কিছু করবে, কোনো চেষ্টা। তুমি আগের দিন ধ্যানের কথা বলছিলে, ভক্তি এমন জিনিস, এবং মাথায় রাখো ভক্তি আর জ্ঞানের ক্ষেত্রে আলাদা নয়। ওতে ধ্যান স্বতঃসিদ্ধ হয়। একজন আমাকে প্রশ্ন করছে যে দুটো সম্পর্কের মধ্যে ভালোবাসা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা মানে সেই প্রেমে, সেই সংবেদনশীলতা আনতে কি করা হবে। তখন বললাম তাকে যে সব থেকে বেফালতু প্রশ্ন এটা। ভালোবাসা যদি থাকে ওটাই ডিসাইড করবে কি করতে। ভালোবাসাই একমাত্র জিনিস যে কখনো বলে না হাউ অ্যান্ড হোয়াট, কিভাবে। তুমি তোমার ঘরে আগুন লেগেছে, তুমি ফোন লাগাচ্ছ, কিভাবে বেরাবো? দরজার দিকেও আগুন, জানলার দিকেও আগুন, ছাদের সিঁড়িতেও আগুন। কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা করার সময় আছে? সাজেশন নেওয়ার সময় আছে? আগুন দেখেও তুমি এগিয়ে চলে যাবে, কারণ জীবনের প্রতি এত প্রেম। আগুনেই গিয়ে ধাক্কা মারবে, বেরোতে তো হবেই। হ্যাঁ, সামনে হয়তো তোমার খুব একটা প্রয়োজনীয় কাপড় পরেছিল, যে ধরো একটা সম্মানীয় ধুতি, তুমি হয়তো গায়ক, তোমাকে চাদর দেওয়া হয়েছে, ওই তোমার সম্মান রাগ গুলি মার গায়ে জড়িয়ে দিয়ে বেরিয়ে যাবে, ওই লাগুক আগুন, আগে প্রাণ। তো প্রেম নিজেই বিধি। তো প্রেম আসলেই ইন্দ্রিয় বশ হয়, আর যে ইন্দ্রিয় বশ হয়েছে একমাত্র সেই মাত্র নিজের প্রভু। বারবার বলা হচ্ছে নিজের স্বামী হও, নিজের প্রভু হও। এই অর্থে কিন্তু সন্ন্যাসীকে স্বামী বলে। যে নিজেকে খুব ভালোবাসে। জগৎকে ছাড়ো ভাই, জগৎকে কে কাউকে ভালোবাসতে পেরেছে? তো জগৎকে ভালোবাসে একই ভালোবাসা সম্ভব, জেনে দেখো। হ্যাঁ, যেখানে ভালোবাসা একাধিক হয়ে যায় তাকে কি বলে আমরা জানি, দ্বিচারিতা, বেশ্যাগামিতা ইত্যাদি শব্দ বলেছে। একই ভালোবাসা হয়। যখন জগৎকেও ভালোবাসা বলে না, জগতের মধ্যে একই ভালোবাসা হয়। যখন তোমার মধ্যে, ধরো তোমাদেরকে আমি ভালোবাসি কথাটা বললাম, তখন এইটা হবে না যে তোমাকে তোমাকে তোমাকে, হয়তো সবাইকে আলাদা আলাদা কিছু বলছি, কিন্তু তোমাদের মধ্যে একটা জিনিস কি ভালোবাসছি আমি, যে কি করে এগাবে, কি করে এর কল্যাণ হবে। এবং যেহেতু প্রত্যেকে আলাদা আলাদা, কথাগুলি আলাদা আলাদা হচ্ছে, ভঙ্গিমা আলাদা আলাদা হচ্ছে, কিন্তু ভালোবাসা একই হচ্ছে। সেই স্বামী বিবেকানন্দ জগৎকে ভালোবেসেছেন, লোকে মনে করে কি অন্যদিক দিয়ে দেখা, আমি যেটা চাই স্বামীজি আমাকে ভালোবাসেন মানে আমি যেটা চাই স্বামীজি সেটাই বলছেন। প্রত্যেকে এমন ভাবছে, আমি যেটা চাই সেটাই বলছেন। এবং ভেবে দেখো আমরাও সেরকম। মা আমাকে ভালোবাসে, আমার কথা শুনবে না? সে আমাকে, আমি তাকে ভালোবাসি আর সে আমার দিকে তাকাবে না, এটা ভালোবাসাই তো নয়। তুমি ভালোবাসাকে পার্সোনাল করে ফেললে। ভালোবাসা একটাই জায়গা দেয়, তোমাকে একটা স্পেস দেয়, তোমাকে জায়গা দেয়, তোমাকে তোমার মতো হতে দেয়, ঘাটে না। ঠিক আছে, তুমি যখন আসো কৃষ্ণ চুপ করে শোনে, ভালোবাসে তো অর্জুনকে, চুপ করে শোনে। যেই অর্জুন সামনে এসে বলে তখন কৃষ্ণ ঝাড় দিতে শুরু করে। অর্জুন একটা চ্যাপ্টার বলে যে কৃষ্ণ কথা বললো না কেন, কারণ কৃষ্ণ অর্জুনকে ভালোবাসে।
ওকে ওর মতো হতে দিয়েছে, ওর চোখের জল বেরাতে দিয়েছে, রোমহর্ষস্থ যায় হতে সব হতে দিয়েছে। কৃষ্ণ মাঝখানে যদি সে আটকে দিত, কি করছো, তাহলে আর অর্জুন এক্সপ্রেসই করতে পারতো না নিজেকে। কৃষ্ণ অর্জুনকে এক্সপ্রেস হতে দিলেন। হ্যাঁ ঠিক আছে, দুটো ঝাড় দিলেন। কৈবম মাসমকাম পার্থ, কাপুরুষের মতো কথা বলো না। ভালোবাসার পরে তো আমি আগেও বলেছি, পিঠে তো হাত বুলিয়ে দিলেন না কান্নাকাটি করার পরে। এই অন্য টাইপের প্রেম। ঝাড়টার দিলেন, আবার ডিফেন্ডিং অ্যাটিচিউড নিল অর্জুন। না না না, আমার ক্লিবতা আসছে, আমি পারবো না। ঠিক আছে, প্রলাপ বকছে কৃষ্ণ, জানেন প্রলাপ বকছে কৃষ্ণ, প্রলাপও বকতে দেন, বকো প্রলাপ। আবার নিজেই এসে বলছে, প্রথমে বললো তুমি বলো, কৃষ্ণ বললেন, তারপর বল চুপ করো, আমার কথা শোনো, আমার অবস্থাটা বোঝো। আমরা বলি মহারাজ আমার অবস্থাটা বুঝুন। অর্জুনও বললো আমার অবস্থা বুঝুন। কার্পণ্য দোষ উপহত স্বভাব, এদের মরার থেকে তো বাইরে চলে যাওয়া ভালো, সন্ন্যাসী হয়ে যাওয়া ভালো, ভিক্ষে করে খাওয়া ভালো, কার জন্য রাজ্য সম্পত্তি রাখবো যদি এরাই না থাকে। কৃষ্ণ আবার প্রলাপ শুনছে, আবার ওই অর্জুনই বলছে আমি কিছু বুঝতে পারছি না। বলে এই যে এত কিছু বুঝে লেকচার মারলে, বলছে শিষ্যস্তে হাম, আমি কিছু বুঝতে পারছি না। তারপর শ্রীকৃষ্ণ এই যে এতক্ষণ ধরে কি তৈরি হলো, স্পেস, কৃষ্ণ স্পেস দিল। আসতে তোমা কি হবে প্রদীপের সামনে, প্রদীপ নিজে গিয়ে জ্বালিয়ে দেবে না, কারণ যেই প্রদীপ কিছু করতে শুরু করবে তোমার তো বুক জ্বলবে, তখন তুমি দোষ দেবে, দেখো আমাকে জ্বালিয়ে দিয়েছে। মুশকিল ওখানেই হয়ে যায়, কারণ বেশিরভাগ মানুষ ওই জ্বালার মধ্যে সে যে প্রকাশিত হয়ে গেছে এটা দেখে না। প্রদীপ তোমায় জ্বালিয়ে দিল, তুমি দেখলে আমার বুকটা কালো হয়ে গেছে, সলতেটা তো পুরো একদম টাটকা ছিল, কেউ দেখতে পেলো না যে সে আলোকিত হচ্ছে। অহংকার কি বলে, এ তো আমার পার্সোনাল আলো, আমি প্রদীপ মানি কি, প্রদীপ মানি তোমার কাছে আলো থাকবে, অকৃতজ্ঞ হয়ে যায়। এই জন্য গুরু, ঠিক আছে তুমি নিজে থেকে এসো। বুদ্ধও বললেন নিজের প্রদীপ নিজে জ্বালা, আমাকে বলো না। তো এখন কি হয়, বুদ্ধের নামে একটা করে মনস্থিতি প্রদীপ জ্বলতে থাকে, আর তার নিচে অনেকগুলো প্রদীপ, আত্মদীপও ভাবো, তোমার দ্বীপ থেকে আত্মদীপও ভাবো, মুশকিল। সেই জন্যই সবাই এই স্ট্যান্ড থেকেই সবাই বলে দায়িত্ব তো কেউ নেবে না, বলে আপনি বলুন কি করতে হবে, এমন করে বলবে তিনি বললাম আর করতে শুরু করলো, এত অবিডিয়েন্ট, মানে যা বলবো করে দেবে, কোনো ব্যাপার নয়। তো এরকম, তাই তো বললেই হবে। কতক্ষণ বললে, যতক্ষণ আমার কাজ নেই ততক্ষণ বলুন। তো এরকম অবস্থা আমাদের। তো বসি যে হবে সে প্রভু হয়ে যাবে, আর যে প্রভু হবে সে বিভু হয়ে যাবে, সে বিরাট হয়ে যাবে, সে ব্রহ্ম হয়ে যাবে। হয়ে যাবে মানে এটা একটা জার্নি বোঝাচ্ছে, কিন্তু এগুলো আমি আমার ধারণা, আমার যেটুকুনি বোঝা, তাতে এগুলো একসাথে ঘটে। সময় কার জন্য লাগে, তোমার মনে হবে যেন সময় লাগলো, আগের ব্যক্তি আমি এখন নেই, কিন্তু তুমি একটা কন্টিনিউ প্রসেসের মধ্যে ছিলে, ওই প্রসেসের মধ্যে তিনটে জড়িয়েছিল একসাথে। যত যত তুমি নিজেকে, নিজের শরীর মনকে রিল্যাক্স করেছো, তত তত তুমি ধ্যানী হয়ে গিয়েছো। তুমি রিল্যাক্স করার পরে ধ্যানী হও না, যতখানি রিল্যাক্স করো ততখানি ধ্যানী হও। স্টেপ মার্কিং যতটা ঠিক করেছো মার্ক আছে, কোনো দিকে অকৃপা নেই যে পুরোপুরি ভুল। এই জীবনে তো, এই জীবনের অঙ্কে পুরোপুরি ভুল আর পুরোপুরি ঠিক কিছু হয়ই না, এখানে শুধু স্টেপ মার্কিং। তুমি যতখানি দেবে ততখানি পাবে। তো সেরকমই যতখানি তুমি ধ্যানী হয়েছো ততখানি তুমি নিজের প্রভু হয়ে গিয়েছো। এবার তুমি চোখ শান্ত করে ধ্যানে বলতে পারো এটার দরকার নেই, এটার দরকার আছে। সিদ্ধান্তই তো জীবন নিতে হয় প্রত্যেক মুহূর্তে, কোন দিকে যাব কোন দিকে যাব না। কোনো দিকে যাব মানে গ্রহণ সমর্পণ, আর যাব না মানে ত্যাগ। ত্যাগ তো তোমাকে প্রত্যেক মুহূর্তেই করতে হবে। সকালে উঠতে গেলে বিছানাকে ত্যাগ করতে হবে। বিছানা বলবে কি গো তুমি আমাকে ছেড়ে যাচ্ছ, বলে ভাই এখন নয়, আবার রাত্রে দেখা হবে। তাহলে কি হলো, এটা সম্যক রূপে স্থাপন হয়ে গেল, বিছানাকে ত্যাগ করা হয়নি। ঠিক তেমনি সন্ন্যাস মানে জীবনের এরকম আননেসেসারি জিনিসগুলি ত্যাগ। মোবাইল, তুমি এতক্ষণ আমার সাথে ছিলে, এবারে শোবো। যখনই বেশি করে ফেলবে তখনই যা হওয়ার ঘটছে চলবে। ফেসবুক এসে বলবে এখন নাকি শুনছি টাকা পয়সা চাইবে, তো শোনা যাচ্ছে নাকি টুইটার এইসব নাকি সবাই নাকি একটা মান্থলি বেসিস হয়ে যাবে, নাকি কি আমাদের যতগুলি অনলাইন ট্রানজাকশনে টাকা কাটতে শুরু করেছে। মনোপলি হয়ে গেছে না, যেমন জিও 399 699 হয়ে গেল। কি করবে তুমি, আর তো কেউ নেই, কার কাছে যাবে? তো সুবিধা দিয়ে তোমাকে কিনে নেওয়া হবে, আর তারপরে তোমাকে সারে আম নিলাম বিক্রি করে দেওয়া হবে। তো সেরকম অবস্থা।
তো এখানে শ্রীকৃষ্ণ বললেন মাঝের কথা, প্রভুর কথা বললেন, বিবেকের কথা। বিবেকে এসো। যে বিবেকে এসে যে প্রভুত্ব হয়েছে, যে তার ইন্দ্রিয়ের সাথে প্রেমপূর্ণ হয়েছে, যে জীবনের সাথে নিজেকে এতটা ভালোবেসেছে, তোমরা হয়তো মানাটা কষ্টকর, কারণ যখন তোমরা প্রত্যেকটা সময় জীবনের যতটা বেশি পারা যাবে কি বলবো একটা গহনভাবে কাটাবে, একটা মননশীলতায় কাটাবে, তখনই মাত্র এটা বুঝতে পারবে যে নিজেকে ভালোবাসাই অন্যকে ভালোবাসা। নাহলে হাজার শোনো, বিশ্বাস হবে না, মনে হবে ওই ব্যক্তি আমাকে ভালোবাসে। যে নিজেকে ভালোবাসে, নিজে উন্নত হয়নি, যে নিজেকে ভিতর থেকে শান্ত করেনি, বিশ্বাস করো সে তোমাকে ভালোবাসতে পারবে না, পারবে না। এইটা ভ্রান্তি। তুমিও তেমন। তুমি যদি নিজেকেই ভালোবাসতে না পারো, নিজেকে বলতে নিজের শরীর মনকে যদি ভালোবাসতে না পারো, তাহলে তুমি অন্যকে কখনোই ভালোবাসতে পারবে না। তো যেই এটা ঘটে যায়, শ্রীকৃষ্ণ বলছেন যে এটা কি অজ্ঞান বলেছে, নিজে কি ভালোবাসলে না। ভালোবাসলে না মানে জীবন তোমাকে অস্তিত্ব দিয়েছে, এই প্রকৃতি দিয়েছে বা ভগবান দিয়েছে, এই জীবনের প্রতি একটুখানি করুণা নেই তোমার? তোমাকে যৌবন দিয়েছে টাটকা ফুলের মতো, আর তুমি কোথায় ছুটছো? তোমার তো এখন পাহাড়ে ছোটার কথা, তোমার এখন বাগানে ছোটার কথা, তোমার এখন সাঁতার কাটার কথা, ঠিক আছে, তোমার এখন গান শেখার কথা, দোতারা বাজানোর কথা, তবলা শেখার কথা, কত কিছু। জীবন তো গঠন হচ্ছে না, একটা তুমি একটা পূর্ণ মাত্রায় রূপান্তরিত হচ্ছে, তো মানুষ হিসাবে পূর্ণ মাত্রায়। তো মানুষের মধ্যে যেই সৌন্দর্য থাকা উচিত প্রকৃতি তোমাকে ঢেলে দেবে, তুমি অপরচুনিটি নাও, অর্থাৎ জীবনকে উপভোগ করো। তুমি কি করলে? শুধুমাত্র এই অফিস থেকে ওই অফিস, এত থেকে অত, এটাই তো নিজের প্রতি সব থেকে বেশি অপ্রেম হয়ে গেল। হলো না তো জীবনে? না, ভালোবাসাও কোনো দোষের নয়, বিয়ে করাও কোনো দোষের নয়, 100 বার করো, কিন্তু বিয়ে ভালোবাসা ভালো থাকার জন্য করলে তো কি করলে এটা? তখনই শ্রীকৃষ্ণ বলছেন যে বিবেকের সহায়তা নেয়। আমার শরীর বাড়ছে, আমার মনও তো বাড়বে নাকি? মনটা ওইটুকুনি থেকে যাবে যে বাড়ির বারবি ডলের মতো থেকে যাবে বা ঘরের ছেলের মতো থেকে যাবে? নিজের বাবা মাকে ভালোবাসা খুব ভালো জিনিস, অবশ্যই ভালোবাসতে হবে। যে বাবা মাকেই ভালোবাসে, নিশ্চয় অন্যকে কি ভালোবাসবে, কথাটা ঠিক, কিন্তু এটাও তো দ্বিতীয় ভাগটা তো দিতে হবে, অন্যকেও তো ভালোবাসো। অন্য তো অন্য নয়, অন্য তো তোমার সমাজেরই অংশ, তোমার জীবনেরই অংশ। তো যৌবনে তুমি পারতে, কৈশোরে তুমি পারতে, বাল্যকাল থেকে তুমি পারতে, তুমি সেটা করলে না, এটা জীবনের প্রতি অপ্রেম হয়ে গেল। এটাই অজ্ঞানতা, আর কোনো অজ্ঞানতা নেই। তুমি মনে করলে আমার চিন্তা আলাদা, আমার শরীর আলাদা, বিছানায় শুয়ে পড়েছো আর চিন্তা করছো, কেন? মনেরও তো ঘুমানো উচিত ছিল, মন ঘুমালো না তো। ধ্যানে বসেছিলে যে মন তুমি একটু বিশ্রামে যাবে, শরীর তো ধ্যানে বসে গিয়েছে বিশ্রামে, মন আর ধ্যানে বসলো না, তো মন ছুটি করলো, তাহলে মন বেচারা ক্লান্ত হয়ে গেল, তার ঊর্জা তো শেষ। তাহলে তুমি কি নিজেকে ভালোবাসলে? তুমি যদি গভীর অনুসন্ধান করে দেখবে যে জীবনটা দিনটা এমনভাবে কাটিয়ে দিচ্ছি যাতে এই মন বিশ্রামের কথা নয়, মনকে সারাক্ষণ মানে একটা জিনিসকে একটা ফ্যান আমরা মাঝে মাঝে দেখি বাড়িতে, গৃহস্থ বাড়িতে বিশেষ করে ফ্যান অফ করে মাঝে মাঝে, কারণ ওর রেগুলেটরটা যেটা আছে, যে মোটরটা আছে, ওটা খুব গরম হয়ে যায়, ওর মাঝে মাঝে একটু বিশ্রাম দরকার। তুমি কনস্ট্যান্ট যদি ঘষো, ফ্যান টিকবে না, এই মন কি করে টিকবে? এই জন্যই তো আমরা ততদিন পর্যন্ত যুবক থাকি যতদিন পর্যন্ত আমাদের শরীর যুবক থাকে, কারণ মন তো বুড়ো হয়ে যাচ্ছে, মনকে ঘষে ঘষে শেষ। যদি আমাদের শরীর আর মন একই অ্যালাইনমেন্টে আসতো, তাহলে আমরা বয়স অবধি, অনেক দূর অবধি প্রাণবন্ত থাকতাম। শরীর কিন্তু তার সুন্দর হারমোনিতে চলে, কিন্তু মনকে আমরা মোটেই এর সাথে একসাথে আনতে পারি না। একসাথে আনার অর্থ, তুমি যখন বসেছো যেন মনও বসে, যখন চিন্তা করার দরকার অবশ্যই চিন্তা করো। শরীর কি সুস্থ থাকবে অনেক খেলে? তাহলে দুশ্চিন্তা করলে মন কি করে বেশি থাকবে? ওভার থিঙ্কিং কি করে তোমাকে টাটকা রাখবে না তো। ওভার ইটিং রাখে না, ওভার থিঙ্কিং রাখবে কি করে? তো এটাই হয়ে গেল বিবেকের সহায়তায় যে অজ্ঞান দূর করেছে। এরপরেই বলে দিল যেটা আমি একটু আগে বলছিলাম, আর কিছু করতে হবে না, এবার গড়াবে। বল উপর থেকে পড়ে গেছে, এবার নিচের দিকে আপনি নামবে, আর কিছু করতে হবে না, ঠিক আছে? জল প্রত্যেকটা সেলে আমাদের পৌঁছায়, তোমাকে গলা থেকে নামাতে হয়, এর বেশি তোমায় কিছু করতে হয়? ঠিক জীবন এভাবে খেয়াল রাখে, তুমি জিভে নিলে, গলা থেকে নিয়ে গেলে জলটা, এবার বাকি জীবন অটোমেটিক তন্ত্র নিজের গঠন নিজে করে নেবে।
ঠিক তেমনই যে এইটুকুনি কাজ করে দিয়েছে, যে নিজেকে ভালোবেসে ফেলেছে, জীবন এই জ্ঞান সূর্য নিজের বলছে কি জ্ঞান সূর্যের প্রভার নেয় ওই পরম তত্ত্ব পরমাত্মাকে প্রকাশিত করে দেয়, ঠিক আছে, বা প্রকাশিত করে দেয় মানে ইউ নিড নট ডু নাথিং, ইউ নিড কোনো তোমার প্রয়োজন নেই আর কিছু করার, তুমি এইটুকুনি ব্যাস করে দাও, নিজেকে গঠন করে ফেলো। এবং যখন তুমি এরকম হবে না, আমাদের যে জীবনের উপরিতল তাতে তোমাদের নিজেদেরকে স্বার্থপর বলে বোধ হবে। আমি তখন বলি একটু স্বার্থপর হও, নিজের পড়াশোনাকে একটু ভালোবাসো, অতি বর্জন করে চলো, হলায় গলায় হয়ে যেও না, ভালোবাসো। তুমি একটুখানি করে দেখো, এতে বেশি হেল্প করতে পারবে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের, অনেক বেশি। যখন বন্ধুর কোনো একটু বিপদ হবে না, তুমি একটু শান্ত থাকতে শিখবে। আমি নিঃস্বার্থ হওয়ার অর্থ এইটা বলছি না যে তুমি চিন্তাই করবে না আমার কি, করো যেটা যেটা হতে পারে করো, কিন্তু ওর কি হবে করতে করতে তুমি অজ্ঞান হয়ে গেলে ওকে তোলে কে? তো এরকম হবে না জীবনে। বাবা মা কিছু বলছে না, দ্বেষ করো না অনুরাগ করো, দাঁড়াও। তোমরা স্টুডেন্ট লাইফে আছো, তোমাদের কাজই হলো অধ্যয়ন করা, পিতামাতা কি বলছে, তারা কোন জীবনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছে, তারা কোন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমাদের এই কথাটা বলছে, ওই অভিজ্ঞতার মধ্যে কতখানি পরিপক্কতা আছে। বিইং আ স্টুডেন্ট ওকে অধ্যয়ন করো। আগেই বলো না আমার মা বলেছে মানে ঠিকই বলেছে, আবার এটাও বলো না বাবা বলেছে মানে ভুলই বলেছে। জেনারেশন গ্যাপও শেখায় না এবং একই জেনারেশন শেখায় না। কেন শেখায় না? জেনারেশন গ্যাপ শেখায় না, এর থেকে তো বোঝাই যায় বাবা মার ইনস্ট্রাকশনে যারা চলেছে সবাই জীবনে গন্তব্যে পৌঁছায়নি। আবার সেম জেনারেশনও শেখায় না, এটাও তো প্রমাণ, কারণ বন্ধুর চক্করেও অনেক জীবন নষ্ট হয়ে গিয়েছে। তো কোনো জায়গাতেই যে প্রজ্ঞা বসে আছে এমন কোনো কথা নেই। তো তোমায় কি করতে হবে? অধ্যয়ন, অধি অয়ন, অয়ন মানে পথ, অধি মানে গভীরভাবে, পথটা ভালো করে বোঝো, কোন পথ দিয়ে তোমার সামনে জ্ঞান এসেছে এটা তুমি করো, বাস। বাকি অটোমেটিক হয়ে যাবে। অটোমেটিক হয়ে যাবে মানে দেখো প্রক্রিয়া তোমার মধ্যে দিয়েই চলবে, কিন্তু তুমি বড় রেডি হয়ে গিয়েছো, তুমি অ্যালফাবেটস জানো, তুমি গ্রামার জানো, এইবার তোমাকে একটা লেটার লিখতে দেওয়া হয়েছে। টিচার কি বলবে? তুমি অ্যালফাবেটসগুলো সব জানো, তুমি নাউন ভার্ব প্রিপোজিশনস সব জানো, ভাবেল কাকে বলে জানো, ঠিক আছে, সব তুমি জানো। এইবারে তোমাকে লেটার লিখতে বললে তোমার যেমন সুবিধা হয়ে যাবে, ঠিক তেমনই লিখবে তো তুমিই লেটার, কিন্তু দেয়ার ইজ রেডিনেস নাও, তুমি তৈরি। কিন্তু আমাদের সামনে এটা থাকে না, আমরা জীবনকে অধ্যয়ন করি না। তো ছাত্রদের কাজ শুধুমাত্র বইয়ের মধ্যে থাকা না, ছাত্রদের কাজ কিন্তু প্রত্যেক মুহূর্তে অবজারভেশন। এই জন্য কোনো প্রাজ্ঞ ব্যক্তি বলেছে যতদিন বাঁচি ততদিন শিখি, অর্থাৎ ছাত্রই থাকি। তো ছোট থেকেই এটা আমাদের করতে হবে। আমাদের হয়ে যায় ওই যে পাপ পুণ্যের কথা বললো, বাবা মা বলেছে যেটা তাতে পুণ্য হয়, আর বাইরে থেকে কিছু কথা এসছে মানে ওটাতে পাপ হয়, বন্ধু বলেছে মানে পুণ্য হয়, আমি যাকে শত্রু মনে করি তাতে পাপ হয়। শ্রীকৃষ্ণ বলেন এমন কিছু নেই জীবনে, কোথা থেকে জ্ঞানের আলো আসবে কেউ জানে না। তো তোমায় কি করতে হবে? সচেতন থাকো, একই ধ্যান বলে। হ্যাঁ, তো এই ধ্যান এসে গেলে বলছে কাজ হয়ে যাবে, আর বিশেষ কিছু দরকার নেই। এবার কেউ কেউ কোনো ভুল করে ফেলেছো, এটাই সবার নেক্সট তর্ক থাকে, এবার তো এটা করে ফেলেছি, এটাকে তো সামাল দিতে হবে। আগে না, সামাল দিতে হবে না, সামাল দিতে হবে না, তুমি দাঁড়িয়ে যাও, তিনি সামাল দেবেন। এতক্ষণ জল খাইনি, ডিহাইড্রেশন হয়ে গিয়েছে, তাহলে এখন তো ডিহাইড্রেশনটাকে সামাল দিতে হবে। চট করে জল খেলে হবে? তুমি জল খাও না, হার্ডলি কি হয়, পেটে একটু কম করে একটু লাগবে, অনেকক্ষণ না খেলে যেটা হয়, তাই না? ওইটুকুকে অ্যাকসেপ্ট করে নাও, বেঁচে যাবে, নাহলে বড় সমস্যা হয়ে যাবে, ইউরিনারি ইনফেকশন হয়ে যাবে, ঠিক আছে? তো অন্তত পক্ষে যেখানে তুমি বুঝলে যে এই জায়গাটা ঠিক ছিল না, আমি এড়ে গুয়ের মতো হতে বলছি না যে না কিছু করবো না বুঝবো না, এতটা নিজেকে ভালোবাসো না, জীবনে উত্তর দেবে কোন জায়গাতে ফ্লেক্সিবল হওয়া দরকার। কিন্তু আমরা নিজের দুর্বলতাকে বাঁচানোর জন্য ফ্লেক্সিবল হই, তখন তুমি প্রেমে ফ্লেক্সিবল হবে। যে একটা ভুল হয়ে গিয়েছে কিছু, ধরো কোনো একটা ভুল জায়গায় কাজ করছো, যদি কাজটা ছেড়ে দিই তাতে চাকরি গেল, টাকা পয়সা হাতে নেই, ঠিক আছে, এই মুহূর্তে কি করণীয়? উত্তর আসবে তোমার কাছে যে কি করণীয়, খুব সাইলেন্টলি উত্তর আসবে। তার থেকেও বড় কথা, তুমি যদি ধ্যানই হও, যত বড়ই সমস্যা আসুক না কেন, তুমি যেন মনে হবে যেন
বেরিয়ে গেল জীবনের সামনে থেকে, বেরিয়ে গেল সমস্যাটা, এই অনুভব আসবে। কিন্তু তোমাকে একটা জায়গায় স্টিক থাকতে হবে, বিবেক। আমি বুঝে গিয়েছি, দেখো বিবেক শেষ কথা না, বিবেকও একটা সময় গিয়ে এই বিবেকের ন্যায় অন্যায় ঠিক ভুল এক সময় গিয়ে ডিলিট হয়ে যাবে। ঠিক শ্রীকৃষ্ণ বলেন পাপ পুণ্য বলে কিছু নেই, কিন্তু আগে তো রেডি হয়ে নাও, এই রেডিনেসটা দরকার। সহজে হয়, নালে রিভার্স গিয়ার দিতে হবে, দিয়ে পিছনে গাড়ি ব্যাক করে যেমন ব্যাক করতে হবে বারবার করে, তখন সময় বেশি যাবে, ঊর্জা বেশি যাবে, জীবনে মজা কম মারতে পারবে। একটা যদি ভুল করে ফেলো বেশি বড়, ওটাকে রিভার্স নিয়ে যেতে সমস্যা বেশি হয়।